আপনার পকেটে আজ অনেক টাকা, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, আর সমাজে আপনার আকাশচুম্বী দাপট। কিন্তু কখনো কি একা ঘরে বসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, এই দাপট, এই অহংকার আপনাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি হয়তো ভাবছেন আপনি সফল, কিন্তু আপনি কি জানেন নিজের ইনকাম বা উপার্জন নিয়ে বড়াই করা কেবল একটি ছোটোখাটো চারিত্রিক দোষ নয়, বরং এটি আপনার সাজানো জীবন ধ্বংস করার প্রথম এবং সবচেয়ে নিশ্চিত ধাপ। আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ বিষয় আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব উপার্জনের অহংকার নিয়ে নির্মম বাস্তবতা, পবিত্র কোরআনের অকাঠ্য হুঁশিয়ারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিসগুলোর এক কঠিন বিশ্লেষণ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। বাস্তবতা বড়ই নির্মম। আমরা যখন টাকার পাহাড়ের ওপর দাঁড়িয়ে নিচে থাকা মানুষগুলোকে ছোট মনে করি, তখন আসলে কি ঘটে? প্রথমত, আপনি যখন আপনার ইনকাম নিয়ে দম্ভ করেন, তখন আপনার খুব কাছের মানুষগুলোই আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যেতে থাকে। দামি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা উড়ানোর ক্ষমতা হয়তো আপনার আছে, কিন্তু সেই টেবিলের পাশে বসে আপনার সাথে মন খুলে হাসাহাসি করার মতো একটা নিঃস্বার্থ বন্ধুও আপনি পাবেন না। আপনার চারপাশে যারা ঘুরবে, তারা আপনার ব্যক্তিত্বকে নয়, আপনার টাকাকে ভালোবাসবে। যেদিন টাকা ফুরাবে, সেদিন আপনি দেখবেন আপনার চারপাশটা মরুভূমির মতো ফাঁকা। দ্বিতীয়ত, অহংকার আপনার শেখার জানালাটা চিরতরে বন্ধ করে দেয়। আপনি যখন মনে করেন আমিই সেরা, আমিই সব বুঝি, তখন আপনার আত্মতৃপ্তি আপনাকে নতুন কিছু শিখতে বাধা দেয়। এই ভুল আত্মতৃপ্তি বা ফলস ইগো একদিন আপনার অজান্তে আপনার তিলে তিলে গড়া ক্যারিয়ার বা ব্যবসাকে ধুলোয় মিশিয়ে দেবে। তৃতীয়ত, একটা কথা কি জানেন? সময় সবসময় একরকম যায় না। আজ যে প্রাচুর্যে আপনি ভাসছেন, কাল একটা ছোট ব্যবসায়িক ধস, একটা ছোট ভুল সিদ্ধান্ত, কিংবা শরীরের ভেতর বাসা বাঁধা একটা ছোট্ট রোগ আপনাকে মুহূর্তের মধ্যে শূন্য করে দিতে পারে। সুসময়ে যারা অহংকার করে, দুঃসময়ে যখন তারা পড়ে যায়, তখন মানুষ তাদের দিকে সহানুভূতির হাত বাড়ায় না, বরং আড়ালে হাসাহাসি করে আর সমালোচনা করে। মানুষ যখন নিজেকে অজেয় মনে করে, তখন আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন তার সীমাবদ্ধতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অহংকারীদের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছেন, তা শুনলে যে কারো আত্মা কেঁপে উঠবে। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। একবার ইতিহাসের সেই ভয়ঙ্কর ধনী ব্যক্তিটির কথা ভাবুন তো, যার নাম কারূন। তার সম্পদের প্রাচুর্য এমন ছিল যে শুধু তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। তাকে যখন তার কওম উপদেশ দিত, সে দম্ভ করে বলতো, এসব আমি আমার জ্ঞান আর দক্ষতায় পেয়েছি। ফলাফল কি হয়েছিল? আল্লাহ তাকে ক্ষমা করেননি। তাকে তার সেই বিশাল প্রাসাদ আর পাহাড়সম সম্পদ সহ জীবন্ত মাটির নিচে ধসিয়ে দিয়েছিলেন। এখানে শিক্ষাটা একদম পরিষ্কার। আপনি আজ যা উপার্জন করছেন, তা আপনার কোনো স্পেশাল কোয়ালিটি বা দক্ষতার ফল নয়। তা কেবল আল্লাহর দয়া। তিনি দিলে যেমন পাহাড় সমান হয়, কেড়ে নিতে চাইলে আপনি চোখের পলক ফেলার সময়টুকুও পাবেন না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের পরিণাম সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনি শিউরে উঠবেন। সহিহ মুসলিমের একটি হাদিস আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। লক্ষ্য করুন, এখানে কোটি টাকার কথা বলা হয়নি, এখানে সামান্য একটি তিল পরিমাণ দম্ভের কথা বলা হয়েছে। কল্পনা করুন সেই দিনটির কথা, সেটি হলো কিয়ামতের দিন, যখন কোটি কোটি মানুষ অস্থির থাকবে। তখন এই দুনিয়ার দাম্ভিক মানুষগুলোর অবস্থা হবে সবচেয়ে করুণ। হাদিস অনুযায়ী তাদের শরীরগুলো হবে ছোট ছোট পিঁপড়ার মতো। হাসরের ময়দানের বিশাল জনস্রোত তাদের পায়ের নিচে পিষ্ট করতে করতে চলে যাবে। দুনিয়াতে যারা বুক ফুলিয়ে হাঁটত, আল্লাহ তাদের সেদিন ধুলোর মতো লাঞ্ছিত করবেন। এটা কি সহ্য করার মতো? অহংকারের শাস্তি কেবল আখিরাতে নয়, এই দুনিয়াতেও শুরু হয়। আল্লাহ যখন আপনার ওপর অসন্তুষ্ট হন, তখন তিনি আপনার রিজিক থেকে বরকত বা প্রশান্তি তুলে নেন। আপনার ইনকাম হয়তো প্রতি মাসে বাড়ছে, কিন্তু আপনার শান্তি কমে যাচ্ছে। আপনার সেই রক্ত জল করা উপার্জনের টাকা তখন ব্যয় হবে হাসপাতালের আইসিইউর বিল মেটাতে, না হয় কোনো আইনি জটিলতায়, অথবা সন্তানের অবাধ্যতার পিছনে। আপনার দামি খাটে শুয়েও আপনার চোখে ঘুম আসবে না, কারণ আল্লাহ দম্ভকারীদের অন্তরের মোহর শেষ করে দেন, যার ফলে তারা সত্য বুঝতে পারে না এবং একসময় এক ভয়াবহ ধ্বংসের খাদে গিয়ে পড়ে। বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। টাকা কেবল জীবন চালানোর একটি মাধ্যম, এটি আপনার শ্রেষ্ঠত্বের দলিল নয়। একটু গভীরভাবে চিন্তা করুন তো, কাফনের কাপড়ে কি কোনো পকেট থাকে? আপনি এই পৃথিবী থেকে যা সাথে করে নিয়ে যাবেন তা আপনার দামি গাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স নয়। আপনার সাথে যাবে কেবল আপনার মানুষের প্রতি করা ব্যবহার আর আপনার নেক আমল। তাহলে বাঁচার উপায় কি? উপায় খুব সহজ। যখনই দেখবেন আপনার ইনকাম বাড়ছে, আপনার প্রতিপত্তি বাড়ছে, তখন নিজের মাথাটাকে সেজদায় আরও বেশি নত করুন। নিজের চেয়ে নিচে থাকা অসহায় মানুষগুলোর দিকে তাকান। মনে মনে নিজেকে বলুন, এই সম্পদ আমার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা মাত্র। বিনয় আপনাকে কখনো ছোট করে না, বরং এটি আপনাকে আল্লাহর আরশের কাছে আরও সম্মানিত করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে এই বিধ্বংসী অহংকার থেকে রক্ষা করুন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে এটি শেয়ার করুন আপনার কাছের মানুষগুলোর সাথে। কমেন্টে জানান আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা আছে কি না যেখানে বিনয় আপনাকে জয়ী করেছে।